নমস্কার, বিশামরা সিনেমাতে আপনাদের সকলকে স্বাগত। সকাল 11টায় সিবিআই দপ্তরে হাজিরা দিলেন কলকাতার সিবিআই দপ্তরে হাজিরা দিলেন নিজাম প্যালেসে দেবরাজ চক্রবর্তী। তার সময় সংকীর্ণ থাকায় কিন্তু সে সেরকম ঢোকার সময় কথা বলতে পারেননি। জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে এসে তিনি কথা বললেন। নিজাম প্যালেসে ঢোকার সময় তিনি বলেছেন, কাজের জন্য আমি এসেছি। কি বললেন দেবরাজবাবু, বেরিয়ে শুনে নিন আপনারা। কি করছি করা হলো? তুমি বললে যে কিছু ডকুমেন্ট নিয়ে এসছো, নিয়ে নাও, তাড়াতাড়ি নিয়ে নাও। 11টা কি জানতে চাই? এগুলো আমার পার্সোনাল কিছু রিলেটেড সামনে তাকিয়ে এবং কিছু ক্ল্যারিফিকেশন সামনে থাকা তো বলো। ডকুমেন্টস আমি দিয়েছি এবং আমি ওনাদেরকে বলেছি যে ওনারা স্ক্রুটিনি করার পর যদি আর কোনো ফার্দার ক্ল্যারিফিকেশন দরকার হয় সেটা বলতে। বাড়ি থেকে তারা যেটা দাবি করছে কিছু অ্যাডমিট পাওয়া গেছিল। না, আমি বলি আমার বাড়ি থেকে দেখতে পাচ্ছি না, আমাকে দেখতে তো পাওয়া প্রমাণ করে না যে আমি প্রাইমারি স্ক্যানার সঙ্গে স্বাভাবিকভাবে সেটা তদন্ত। আমি আমার এটা আমি নিজে এটা বলছি যে 2012-2014 I was in no capacity যে আমি চাকরি দিতে পারি। তো তারা ওখান থেকে রেড কন্ডাক্ট করেছে, কোর্টের নির্দেশে রেড কন্ডাক্ট করেছে। একজন নাগরিকের কাজ যে কোনো ইনভেস্টিগেশনকে সহযোগিতা করা, আমি করেছি। পরবর্তী সময় আমায় নোটিশ করা হয়েছিল এবং আমি তখনও সেই নোটিশে আনসার দিয়ে, যদিও বা সেটা 24 ঘন্টারও কমের সময় দিয়ে আমায় নোটিশ করা হয়েছিল, তাও আমি এসেছিলাম। তার পরবর্তী সময় আজকে আমায় ডাকা হয়েছে, কিছু রেলেভেন্ট ডকুমেন্টস ওনারা চেয়েছেন, সেগুলো আমি দিয়েছি। এবং আমি আজকে বলেছি ওনাদেরকে যে ওনারা স্ক্রুটিনি করার পর যদি মনে করেন যে আরও কিছু ডকুমেন্টস দরকার হবে, আমি ডেফিনেটলি কোনোদিন কারো চাকরি হয়েছে? আমি আপনাকে আবারও বলি, আপনারা বোধহয় ফলো করলেন না। 2012 সাল কিংবা 2014 সালে আই ওয়াজ ইন নো ক্যাপাসিটি যে আমি কাউকে চাকরি দিতে পারি। স্বাভাবিকভাবে এইটার প্রশ্নর কোনো রেলিভেন্স আমার সঙ্গে নেই। তাহলে এজেন্সি যে আপনাকে বারবার ডাকছে, সেটা দেখুন, ওনারা একটা তদন্তর কাজ, ওনারা একবারের জায়গায় 100 বার ডাকতে পারে এবং একটা নাগরিকের কাজ 100 বার তাকে এসে সহযোগিতা করে। আমি আগের দিন আমার যখন ব্যাংক স্টেটমেন্ট আমার বাড়ি থেকে নেওয়া হয়েছিল, তাতে দুটো ট্রানজ্যাকশন রিলেটেড কোয়েশ্চেন তারা করেছিল। আমি আজকে তাদেরকে সেই ডকুমেন্টস ক্ল্যারিফাই করে স্যাটিসফাই করেছি এবং আমি বলেছি পরবর্তী সময় যদি ওনাদের আরও কোনো তথ্য দরকার হয় আমি এখন অবধি না। আপনাদেরকে সমন করা হচ্ছে, আপনারা হাজিরা কে কি করছে সেটা তার একটা ইন্ডিভিজুয়ালের ব্যাপার। আমি এই নিয়ে মন্তব্য করবো না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সে হাজিরা দেবে না সেটার সঙ্গে সংগঠনের দায়িত্ব আছে সেই জায়গা থেকে। আমি দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার দায়িত্বে আছি এবং দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার মধ্যে শেখ শাহজাহান পরে দেখুন, আমি এইটা নিয়ে কোনো মন্তব্য করবো না, এটা একটা ইন্ডিভিজুয়ালের ব্যাপার। আমি আবারও বলছি একদিকে আপনি বলছেন দেখুন, আমি বলি আমি এসছি, সেটা আমার ইন্ডিভিজুয়াল ব্যাপার। দলের একজন সে কর্মী, দল সে নিয়েছে, আসবে না তার দায়িত্ব, সেটা তার ইন্ডিভিজুয়াল ব্যাপার। সে ওকে তো দলের একজন নেতা হিসাবে সামন করা হয়নি, একজন ইন্ডিভিজুয়াল হিসাবে সামন করা হয়েছে, সেটা তার ব্যাপার।